আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমনভাবে তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না। আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব, যেমনটি আমি পড়ে শোনালাম। বিষ্ণু ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন, টেনে টেনে পড়তেন, তার তিলের সাথে পড়তেন, সুর করে পড়তেন। মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। জাইনুল কোরআন বিআসওয়াতিকুম, বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা। অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআনরে একেবারে খতম করে দেয়, এরকম আছে না নাই? কোরআনের খতম তোলার জন্য কোরআনরে কি করে? একেবারে খতম করে দেয় না। আপনি ধীরস্থিরভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ, না পারলে যতটুকু পারেন পড়বেন, এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন, তাফসির পড়ার চেষ্টা করবেন। এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন, কোরআনময় করে তুলুন 2025-এর রমাদান। এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা? কোরআনময় করতে রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করুন, তাড়াহুড়ো করে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু, কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না, বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে। আমরা কি ওই রকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই? না। ধীরস্থিরভাবে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তার তিলের সাথে পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ওয়া কানা ইউকাত্তিউ আয়াতাহু, ইউকাত্তিউ আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন। এভাবে কোরআন পড়তে হবে। আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে, এক নজরে কোরআন। 114 সূরার সারমর্ম, সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে। বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই। আরবিতে পাবেন এরকম অনেক বই, ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি, কিন্তু বাংলায় পাবেন না। এত চমৎকারভাবে আমরা সূরাগুলোর সারমর্ম, সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি। 5 পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সূরার সেন্ট্রাল থিম কি। 5 পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি, এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই সূরা থেকে মূল লেসন কি, মূল শিক্ষা কি, সহজে আপনারা বুঝে যাবেন। সুযোগ হলে এটা সংগ্রহ করবেন আপনারা। যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন, তাফসির পড়বেন। আমরা কোরআনময় করতে চাই। খতম কোরআনে রমাদানের 1 খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা। প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। তাহলে 5 ওয়াক্তে 4 পাঁচা 20 পৃষ্ঠা। হেফজে কোরআনগুলো 20 পৃষ্ঠা 1 পারা। এভাবে 30 দিনে আপনার 1 খতম হয়ে যাবে। আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমিন। 2 নাম্বার করণীয়, ধীরস্থিরভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি। তাড়াহুড়ো করবেন না আল্লাহর ওয়াস্তে, তাড়াহুড়ো করবেন না, তাহলে কোরআন আমাদের জন্য বদদোয়া করবে। তাড়াহুড়ো করবেন তারাবির নামাজে। তারাবির নামাজ সালাতুত তারাবিহ মানে বিশ্রামের নামাজ, আর আমরা পড়ি সালাতুল কিতার, রেলগাড়ির মতো নামাজ। চিল্লায় বলেন ঠিক কি না? না, এরকম করবেন না। ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে, আপনি আস্তে আস্তে পড়েন, তার তিলের সাথে পড়েন, ধীরস্থিরভাবে তারাবির সালাত পড়বেন। সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার, এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো? না। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন, রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি, 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে, এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে?
উত্তমতার বিচার। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তাআদিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবে না, আপনার নামাজই হবে না। এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? একটা খেজুর, এক গ্লাস পানি খেলেও সারা দিন আপনাকে তরতাজা রাখে কে? তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয়, সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না? রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন, কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতাল লাক, অতিরিক্ত ফরজ। আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান, সম্মানের আসনে যেতে চান, তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত। আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন। কেন জানেন? কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি। ঘুমের আরবি জানা আছে কারো? ঘুমরে আরবিতে কি বলে? অনেকগুলো আরবি আছে। একটা আরবি হচ্ছে নুআস, তন্দ্রা, তন্দ্রা, আমানাতান নুআসা কোরআনে এসেছে। আরেকটা আছে ঝিমুনি, ঝিমুনি, এইভাবে ঝিমুনি আসে ঘুমের আগে, এটারে বলে সিনা। এটারে কি বলে? সিনা। স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম। স্বাভাবিক ঘুমকে কি বলে? এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়াতে এনেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই। তাহলে নুআস, সিনা, নাউম পেলাম। আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ। চাঁপাইনবাবগঞ্জ আওয়াজ করে বলেন, আরেকটা ঘুমের আরবি কি? হুজুদ। এটা মাঝরাতের ঘুম, শেষ রাতের ঘুম, যেই ঘুমটা বড্ড মজা লাগে। কাঁথা টেনে টেনে, ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায়, আরেকটু, আর 1 মিনিট, আর 2 মিনিট, এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই? এই শেষ রাতের ঘুম, এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পড়া হয়, ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে। পরে আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন আমাদের জন্য, প্রশস্ত করে দিয়েছেন। আপনারা জেনে থাকবেন যে আমি নিজেও প্রায় 5 বছর দেশের বাইরে ছিলাম। মালয়েশিয়াতে থেকে থেকে ভাবতাম যে দেশে কি আমি 29 সালে ঢুকতে পারবো না 41 সালে ঢুকতে পারবো। তো আল্লাহ তাআলার প্ল্যান যে ভিন্ন, সেটা তো আমাদের জানা ছিল না। খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিনা। আমাদের প্ল্যানের চেয়ে আল্লাহর প্ল্যান অনেক বড়। আমরা এতটুকু দেখি, কিন্তু আল্লাহ হয়তো আরো অনেক দূর আমাদের জন্য প্রশস্ত করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এই 5 আগস্টের গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই চমৎকার পরিবেশে আমরা যে একত্রিত হতে পেরেছি, সুন্দর সুন্দর কনফারেন্স, সেমিনারের মধ্য দিয়ে আমরা আমাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় নি'মা, আল্লাহর পক্ষ থেকে রাহমা। তো আমরা যেন এটাকে পজিটিভলি কাজে লাগাই এবং এই যে ইসলামের বিউটি, এটা যেন আমরা আমাদের ভাই বোনদের কাছে তুলে ধরতে পারি। আপনারা নিশ্চয় জানেন যে অনেকে ইসলামের বিরোধিতা করে, ইসলামকে অপছন্দ করে এজন্য না, ইসলামের ব্যাপারে তার ইনডেপথ নলেজ না থাকার কারণে। এখানে আমাদেরও দায় কম না। আমাদের প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা সুন্দরভাবে ইসলামকে তাদের কাছে হয়তো উপস্থাপন করতে পারিনি, ফলে তারা ইসলামের বিরোধিতা করে।